সুদীপা রান্নাঘর থেকে নমস্কার। সুদীপা রান্নাঘর থেকে প্রথম রেসিপি আমার বিরিয়ানি। এই গরম জল বসিয়েছি, তার মধ্যে আমি 3 চামচ মতো নুন দিয়েছি পরিমাণ মতো। এবার আমি তাতে একটু সাদা তেল দিচ্ছি পরিমাণ মতো। তারপরে আমি তাতে এই গোটা গরম মশলা, তেজপাতা, দালচিনি, লবঙ্গ, এলাচ, তারপরে এই গোলমরিচ, এগুলো আমি দিয়ে দিলাম। এবার আমি এতে বিরিয়ানির চালটা ছেড়ে দিচ্ছি। আর এদিকে বিরিয়ানিতে দেওয়ার জন্য ডিম আর আলু সিদ্ধ বসানো হয়েছে। বিরিয়ানির চালটা আমি এতে দিয়ে দিয়েছি। কমসে কম 20 থেকে 25 মিনিট মতন লাগবে আমার এটা হতে। যখন এটা একটু দেখবেন সিদ্ধ মতন হয়ে এসেছে, তখন এটা ফ্যান জড়িয়ে রেখে দেবেন। দিলে এটা ভাতটা কিছুটা হয়ে যাবে, আর কিছুটা আমি যখন ভাপে বসাবো তখন হবে। বিরিয়ানির মশলাটা তৈরি করার জন্য আমি কড়াই বসালাম। যেটা আমি বিরিয়ানির মশলা যেটা আমরা কিনে বিরিয়ানিতে দিই, সেটা তৈরি করার জন্য আমি কড়াই বসালাম। বিরিয়ানি মশলাটা মানে যেটা আমরা বাজার থেকে কিনি, সেটা আমি বাজার থেকে কিনি না, এটা আমি বাড়িতেই তৈরি করি। প্রথমে দিচ্ছি তেজপাতা, তারপরে দিচ্ছি গোটা শুকনো লঙ্কা, তারপরে দিচ্ছি দালচিনি, তারপরে দিচ্ছি বড় এলাচ, তারপরে ছোট এলাচ, সাদা গোলমরিচ, এখানে আছে জিরে, লবঙ্গ, এখানে আমার সবই আছে। পরিমাণ মতন আমি করে রাখি, যখন যখন আমি বিরিয়ানি করি তার মধ্যে এটা আমি দিই। এটা আমি একটু ভালো করে নেড়ে নেব। হালকা মানে ভাজা ভাজা মতন হলে তখন এটাকে আমি নামিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নেব। এটা আমার হয়ে গেছে। গরম মশলাটা হালকা একটু ভেজে নিয়েছি। এবার এটাকে নামিয়ে নেব, নামিয়ে নিয়ে ঠান্ডা করে মিক্সিতে বেটে নেব। আর এবার দেখুন যে বিরিয়ানির চালটা বসিয়েছিলাম, সেটা কিন্তু আমার অনেকটা পরিমাণে হয়ে এসেছে। আর 10টা মিনিট থাকলেই ভাতটাও হয়ে যাবে। যে মশলাটা গরম মশলাটা ভেজেছিলাম, সেটা এই যে বিরিয়ানি মশলাটা এই গুঁড়ো করে এরকম দেখতে হয়েছে। দেখুন, এই মশলাটা দিলে আপনাদের বাজারের কিনা মশলা ব্যবহার করতে হবে না। আর এবার দেখুন, আমি বিরিয়ানির মাংস মাখানোর জন্য যে মশলাটা ইউজ করব, এই আমি হাফ টমেটো নিয়েছি, আদা রসুন প্রায় 1 চামচের মতন হবে বাটলে, সেটা নিয়েছি। কারণ আমার 1 কিলো চিকেন আছে। 1 কিলো চিকেনের জন্য আমি মশলাটা খুব কম পরিমাণে ব্যবহার করি, তাই জন্য আমি কম ঘরোয়া মতে করি, আমি বেশি মশলা ইউজ করি না। এইটুকু আদা নিয়েছি 1 চামচ মতন, 1 চামচ মতন রসুন, এই 2 থেকে 3 চামচ মতন আমার পেঁয়াজ বাটা হবে। আর এতে দেব আমি প্রায় ছোট্ট একটা বাটি, 1 বাটি মতন দই দেব মাংসটা মাখানোর জন্য। পরিমাণ মতন আমি এতে নুন দেব, হলুদ দেব, আর লঙ্কার গুঁড়োটা দেব। দেখুন ভাতটা হয়ে গেছে, একটু নরম মতন হয়ে গেছে। এবার আমি ভাতটা উপর দিয়ে দেব। এবার দেখুন, আমি মাংসে এই আমার 1 কিলো মতো চিকেন, তার মধ্যে আমি পরিমাণ মতো নুন দিচ্ছি। যেহেতু আমি ভাতের মধ্যে নুন দিয়েছি, তাই জন্য এর মধ্যে মাংসর মধ্যে নুন দিচ্ছি। দেখুন, ভর্তি করে 1 চামচ, আর একটু একটু দেব, হাফ চামচেরও কম, এটা আমি দিয়ে দিলাম। এবার আমি এতে দেব লঙ্কার গুঁড়ো। আমার চামচটা খুব ছোট, তো আমি অল্প করেই দেবো। যেহেতু আমার ওই গরম মশলার ভিতরে ওই লঙ্কার গুঁড়ো আছে, তাই জন্য আমি অল্প করেই দিচ্ছি, ওই ভর্তি করে 1 চামচ।
এবার আমি দিচ্ছি 1 চামচ ধনে জিরের গুঁড়ো, যেটা আমি বাড়িতে ভেজে রাখি ইউজ করে। আমি কাঁচা ধনে জিরের গুঁড়ো খাই না, তাই জন্য আমি কাঁচা ধনে জিরের গুঁড়ো ইউজ করি না। এবারে আমি দেব, দেখুন যে মশলাটা আমি বেটেছি আদা রসুন টমেটো, সেটা আমি এর সাথে দেব। এবার দেব হলুদ গুঁড়ো, হলুদ গুঁড়ো 1 চামচ মতো, মানে বড় চামচে 1 চামচ মতো হলুদ গুঁড়ো। এবার আমি এতে পরিমাণ মতো একটু দই দেবো। এই দেখুন একটা ছোট্ট বাটি, হাফ বাটি মতন হবে দইটা, এরকম আমি দিয়ে এটাকে আমি ম্যাগনেট করে এটাকে আমি রেখে দেবো। এটাকে দেখুন আমি ম্যাগনেট করেছি, এটাকে আমি আধা ঘন্টা মতন মানে রেখে দেবো রেস্টে। এটা 1 ঘন্টা ম্যাগনেট করা থাকলে খুবই ভালো লাগে, কিন্তু আমার কাছে যেহেতু সময় নেই তাই জন্য আমি এটা আধা ঘন্টা রাখবো ম্যাগনেট করে, চাপা দিয়ে রেখে দেবো। এবার আমি এতে তেল দিচ্ছি, ব্রেস্তা একটু বেশি করেই তেল দেবো, যাতে আমি ব্রেস্তাটা ভাজবো, প্লাস আমি এই ডিম ভাজবো, আর এই যে বিরিয়ানির আলুগুলোও ভাজবো। তারপর সেই তেলটাতে আমি মাংসগুলো ভেজে নেব। আমি বেশি দেবো, আর বাদ বাকি যা থাকবে ওই তেলেই মাংসটা হবে। আমার তেলটা গরম হয়ে গেছে। এবার আমি আমার বাড়ির বিরিয়ানিতে মানে আমার সিদ্ধ ডিম কেউ খেতে চায় না, তো আমি হালকা একটু ভেজে নিই। তোমরা একটু খেয়ে টেস্ট করে দেখো, আপনারা একটু খেয়ে টেস্ট করে দেখবেন। আমি বিরিয়ানিটা পুরো রেডি করি, কেমন হয় আমার বাড়ির বিরিয়ানি। এই দেখুন ডিমটা আমি একদম হালকাই ভেজেছি, একদম হালকা। এবার দেখুন এই ব্রেস্তার জন্য আমি পেঁয়াজ ছাড়ছি, পেঁয়াজটাকে আমি লাল লাল করে ভেজে নেব। একেবারেই দিয়ে দিলাম আমি যতটা 3টে পেঁয়াজের আমি ব্রেস্তা করেছি, যেহেতু আমার 1 কিলো চাল আর 1 কিলো মাংস, তাই জন্য আমি 3টে পেঁয়াজের ব্রেস্তা করেছি, বেশি তো আমার লাগবে না। আলুগুলোকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। আমি এতে একটু কালারও দিয়েছি, কারণ আলুগুলো কালারিং হবে, তাই জন্য একটু কালার দিয়েছি, হলুদ না, যেটা বিরিয়ানি কালার ওটা একটু দিয়েছি যাতে আলুটা কালার হয়। কি সুন্দর কালার হয়েছে আলুটা। আলুটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি আলুটা, লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। এবার একটা জিনিস দেবো, যেটা আমি মাংসটা ম্যাগনেট করে রেখেছিলাম, এই মশলাটাই আমার বিরিয়ানিতে পড়বে, তাই জন্য তেলে দিলে তো মশলাটা পুড়ে যাবে, তাই জন্য এই যে আমি পাশে জলটা নিয়েছি, এই জলটাতে আমি মাংসটা একটু একটু করে ধুয়ে নিয়ে তারপরে ছাড়বো, যাতে মশলাটা পুড়ে যাবে না, কারণ এই জলটা আমার এই মশলা ভাজতেই কাজে লেগে যাবে। তাই জন্য আমি এটা ধুয়ে নিচ্ছি, মশলাটা যাতে পুড়ে না যায়, কারণ আমার এর ভিতরে সব ঢুকে গেছে, এই জন্য আমি একটু ধুয়ে নিলাম। দেখুন এই মাংসগুলো দেখুন একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার এই মাংসগুলো আমি তুলে নিই। এইভাবে আমি প্রত্যেকটা মাংস ভেজে নিই, ভেজে তুলে নিই। মাংসগুলো পুরো ভাজা করা রেডি। এইবার এই মাংসটা এই যে মশলাটুকু রয়েছে এই মশলাটুকু দিয়েই কষবো। তাই এবার দেখুন বিরিয়ানিতে তো ঝাল হয় না বেশি, তা আমি এর মধ্যে গোটা কয়েকটা লঙ্কা দিয়ে রাখি, যার ভালো লাগে সে খায়, তাই জন্য আমি 4-5টা গোটা লঙ্কা দিই। আর ভাতের মতো যেহেতু গরম মশলা দিয়েছিলাম, তাই এটা আমি এই অল্প কটা গরম মশলা, গোটা গরম মশলা এই মাংসটা কষানোর জন্য দিলাম। তার মধ্যে 2টো তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম। এবার একটু এটা নেড়ে দিয়ে এই যে মশলাটা আছে এটা
এই যে মাংসটা যে ফুলে যাবে বলে আমি মাংসটা মশলা মাখিয়ে রেখেছিলাম, সেই মাংসটা আমি একটু জলে ধুয়ে তাই মাংসগুলোকে ভেজেছি। এবার এই জলটা আমি এই মশলায় কাজে লাগাবো, কারণ এই জলটা আমার লাগবে মাংস কষতে আর এই মশলাটা ভাজতে, পুরো এই জলটাই আমার লাগবে। কারণ মাংসে আমার সব দেওয়াই আছে, তাই জন্য এতে আর কিছু দেবো না, শুধু কষতে। এটা কষা হয়ে গেলে যখন আমি বিরিয়ানিটা সেট করব তখন আপনাদেরকে আবার দেখাবো কীভাবে সেট করবো। এই বিরিয়ানিতে দুধটা দেবো, তার জন্য এই দুধের মধ্যেই আমি সবটাই দেবো। কালারটা দেবো পরিমাণ মতন, যাতে ভাতে একটু কালার হয় সেই রকম কালারটা দেবো। হয়ে গেছে কালারটা দেওয়া। এবার আমি এতে দেব গোলাপ জল, পরিমাণ মতো ওই 2 চামচ মতন গোলাপ জল দিলাম। দু চামচের মতো কেওড়া জল দিলাম। এবার আমি আতরটাও আমি এর মধ্যেই ছিটিয়ে দেব। ব্যাস আমি এই 2 ফোঁটাই দেবো, তার বেশি দেবো না, কারণ অতিরিক্ত গন্ধ ভালো লাগে না, তাই জন্য কমই দেব। এবার এইটার মধ্যেই আমি চিনিটাও দিয়ে দেব, 2 চামচের মতো চিনিটাও আমি এই দুধের মধ্যেই দিয়ে দেব। এবার দেখো হাঁড়ির মধ্যে আমি আগে একটু ঘি মেখে নিচ্ছি। আমি 1 কিলো চাল আর 1 কিলো মাংসের মধ্যে আমি 50 গ্রাম ঘি ইউজ করছি। দিয়ে হাঁড়িটাতেই মেখে নিলাম। এবার আমি এর মধ্যে ভাতগুলো আস্তে আস্তে দেব। দেখুন হাফ সিদ্ধ করে ভাতটা রেখেছিলাম, সেটা আমার খুব সুন্দর ভাতটা একদম ছাড়া ছাড়া হয়ে গেছে। এরপরে আমি মাংস, আলু, ডিম এগুলোকে দিয়ে দেব। মাংসটা আমি 1 লেয়ারে এই 4-5 পিস মতন দিয়ে দিচ্ছি সাজিয়ে। পাঁচ পিস দিলাম। এবার আমি এখানে ডিম সাজিয়ে দেব, তারপরে দেব আলু, ধরে সাজিয়ে দিলাম। এবার দেবো এর উপরে একটু পেস্তা ছড়িয়ে দেব। তারপর একটু নুন দিয়ে দিলাম। এবারে দেব একটু দই, দই, 1 চামচ। 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 1
তারপরে যে এখানে আমি যে যে করে রেখেছিলাম এইটা আমি একটু একটু করে চারিপাশ থেকে ছিটিয়ে দেবো, যাতে ভাতেও একটু কালার আসে আর এটা নিচেই বসে যায়। এবারে দেব একটু ঘি। এভাবেই আমি প্রত্যেকটা লেয়ার সাজিয়ে দেব। এই দেখে নিন, এইটা আমার কারণ কম চাল, তাই জন্য আমি দুটো লেয়ারই দিয়েছি। প্রথমে একটা লেয়ার আমি দিয়েছিলাম, দ্বিতীয় লেয়ার এই দিলাম। এবার আমি এখানে পুরো ভাতটা দিয়ে এবার আমি চাপা দিয়ে দেবো, উপরে একটু ব্রেস্তা ছড়িয়ে দেবো, আর বাদ বাকি যে দুধটা আছে সেটা আমি এর উপরে দিয়ে দেবো, দিয়ে পুরো প্যাকিং করবো। দেখুন বিরিয়ানি মশলাটা আমি উপর থেকে একটু ছড়িয়ে দিলাম আর মধ্যিখানে একটু দিয়েছিলাম। এই দিয়ে এটা দিয়ে এইবার আটা দিয়ে আমি এটা পুরো সিল করব। এই যে এরকম করে লম্বা করে এবার এটাকে পুরো সিল করব, দিয়ে এটাকে তাওয়া গরম করে তার উপরে বসিয়ে বসে দিয়েছি, দেখ ছাড়, আমি তুলে নিয়ে